আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ইরশাদ ইকুই কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3.1 এর পর্ব 5 এর মধ্যে কিভাবে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে ম্যাথগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় ওগুলো সলভ করব। a স্কয়ার প্লাস b স্কয়ারের মূলত সূত্র দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো দুইটা সূত্র কেন এবং দুইটা সূত্রের ব্যবহার কোনটা কোথায় হবে সেই প্রবলেমটা সলভ করার জন্যই আজকে আমরা কিছু একটা ম্যাথ দিয়ে রাখছি, এই ম্যাথগুলো আমরা সলভ করব। ওকে, আমাদের প্রথমে প্রশ্নে বলে দেওয়া আছে যে a প্লাস b এর মান হচ্ছে 4, ab এর মান হচ্ছে 1। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করো, তাই না? তো আমরা সলভ করব কিভাবে? আমরা ফার্স্টে লিখব দেয়া আছে a প্লাস b ইকুয়াল 4, a প্লাস b ইকুয়ালস টু 4। ab এর মান আমাদের কত দেওয়া আছে? 1। এই মানটা আমাদের দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমাদের বের করতে বলছে। ওকে, খুবই ভালো কথা। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের তো সূত্র দুইটা, কোন সূত্রে অ্যাপ্লাই করব? প্রথমটা। কেন? কারণ আমাদের a প্লাস b হোল স্কয়ারের প্রথম সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের এখানে প্লাসের মানও দেওয়া আছে, ab এর মানও দেওয়া আছে, দুইটাই যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এখানে আমরা কি লিখব? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এবার আমরা যদি a প্লাস b এর মানটা বসাই, আমরা এখানে কি লিখব? 4 স্কয়ার আছে, স্কয়ার করে দিলাম, মাইনাস 2 ইনটু আমাদের এর মান কত? 1। আচ্ছা, এখানে যে আমাদের জানতে হবে কি ab এর সাথে দুইটা মূলত গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে এখন আমরা যদি 4 কে স্কয়ার করি কত হবে? 16 মাইনাস 2 একে 2, তাহলে 16 থেকে যদি আমরা 2 মাইনাস করে দেই 14, মানে 14ই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম ম্যাথটার সমাধান। ওকে, আশা করি বুঝতে পারছি। খুবই সিম্পল ম্যাথ, খুবই একদম ইজি ম্যাথ। এরপরে আমরা যদি 2 নম্বর প্রবলেমটা সলভ করি, এখানে 2 নম্বর প্রবলেমটার মধ্যে আমাদের কি কি মান দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে a মাইনাস b এর মান হচ্ছে 5, ab এর মান হচ্ছে 2। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আসলে কোন সূত্রটা প্রয়োগ করা হবে এখানে, তাই না? তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের নির্ণয় সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, মানে মাইনাস দিয়ে আমরা মানটা নির্ণয় করে আসবো। তো আমরা এখানে লিখব আমরা জানি এখানে মাইনাসের মানটা বসাই দিই। a মাইনাস b এর মান হচ্ছে 5, ab এর মান আমাদের দেওয়া আছে 2। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আগে আমরা বসাই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন a মাইনাস b এর মান কত? 5, যেহেতু স্কয়ার আছে স্কয়ার করে দেব, প্লাস 2 ইনটু, তাহলে 25 প্লাস 4, তাহলে आंसर হবে 29। তো আমরা যদি মানটা মাইনাসে বসাই তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত আসবে? 29। বুঝতে পারছি আশা করি, খুবই ইজি ম্যাথ। এরপর আসি আমাদের 3 নাম্বার প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে। 3 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে √7 এবং a মাইনাস b এর মানটা হচ্ছে √5। এখন আমাদের বের করতে বলছে যে এইটার মান বের করো, মানে 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে। তো এবার আসি, আমরা এখানে একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে, কার মান বের করতে বলছে? 8 a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে না? এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা অর্ধেক কাজ শেষ। কেন? কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে এরা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আগে বের করব, তারপরে ওই মানটার সাথে 8টা গুণ করে দেব, তাহলে আমাদের প্রশ্নে যা চাইছে সেই উত্তরটা বের হয়ে যাবে। এখন কথাটা হলো যে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার বের করার তো দুইটা সূত্র আছে এবং মানও আমাদের এখানে দুইটাই দেওয়া আছে, প্লাসের মানও দেওয়া আছে, মাইনাসের মানও দেওয়া আছে। তো আমরা কোনটা অ্যাপ্লাই করব? যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হলো, মান সিমিলারই আসবে। তো আমরা এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করে আপনাদের দেখাই দিতেছি। ওকে, তো আমাদের প্রথমে মাইনাসের মানটা, প্রথমে প্লাসের মানটাই নেই, সমস্যা নাই, √7 এবং আচ্ছা আমাদের এখানে আরেকটা সূত্র লাগবে। সূত্রটা হলো ab নির্ণয় সূত্রটা লাগবে আমাদের এখানে। ab নির্ণয় সূত্রটা হলো a প্লাস b
হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এবার আসি আমরা ab নির্ণয় সূত্রটা আগে ab আমাদের নির্ণয় করতে হবে। কারণ কি? কারণ আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মধ্যে কিন্তু 2 ইনটু ab এর মান লাগবেই। তাহলে ab এর মানই যদি আমরা বের না করতে পারি তাহলে সেক্ষেত্রে তো আমরা আমাদের 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারবো না, তাই না? তো আমরা এখানে কি লিখব? আমরা জানি ab ইনটু সূত্রটা বসায় দেন a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এবার আসি আমরা যদি এখানে a প্লাস b এর মানটা বসাই, a প্লাস b এর মান কত দেওয়া আছে? √7 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মানটা আমাদের কত দেওয়া আছে? √5। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 7 কে যদি স্কয়ার √7 কে স্কয়ার করলে 7 হবে, 2 কে স্কয়ার করলে হবে 4 মাইনাস 2 কে স্কয়ার করলে আমরা পাবো 4, √5 কে যদি আমরা স্কয়ার করি আমরা কত পাবো? 5, কারণ √ এর স্কয়ার কাটাকাটি চলে যায়, তাই না? এখন যদি আমরা হিসাবটা করি 7/7 মাইনাস 5, তার মানে আমরা মানটা হাফ নিতে পারি। কিভাবে? 7 থেকে আপনি 5 বাদ দেন 2 হবে, নিচে হচ্ছে 4। এখন 2 দ্বারা 2টাকে কাটাকাটি করে দেন বা ভাগ করে দেন, তো 2 1 কে 2, 2 2 গুণে 4, তো 1/2। তো আমাদের ab এর মানটা কত বের হলো? হাফ, তাই না? এখন আমরা বের করি, এখন আমাদের কি বের করতে বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আগে বের করে নিই। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান তো আমরা দুইটা জানি, মানে দুই ভাবেই বের করতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আসি a প্লাস b এর মানটা আমাদের কত দেওয়া আছে? a প্লাস b এর মান দেওয়া আছে √7। ওকে, 2 ইনটু ab এর মান দেওয়া আছে হাফ, √ স্কয়ার কাটাকাটি চলে যাবে, তো আমরা যদি এই 2 আর 2 কাটা দিই তাহলে এখানে -1 থাকলো 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আসলো আমাদের? 6। আমরা কিন্তু প্লাস একটা দিয়ে করছি, এখন আমরা মাইনাস একটা দিয়ে করব, তাই না? তো মাইনাস একটা দিয়ে যদি করি বিকল্প নিয়ম, এইটা যদি আমরা করি তাহলে আমরা কি করব? প্রথমে এইখানে লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস নির্ণয় সূত্রটা বসায় দেন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার আসি a মাইনাস b এর মানটা আমাদের কত দেওয়া আছে? √5। 2 ইনটু ab এর মান হচ্ছে আমাদের হাফ দেওয়া আছে, তো √5 স্কয়ার কাটাকাটি চলে যায়, 2 আর 2 কাটা, তাহলে 1 থাকলো। কিভাবে করলাম দেখেন, √ স্কয়ার কাটাকাটি চলে যাবে, 5 থাকবে, এই 2 আর 2 কাটাকাটি চলে যায়, তাই না? এই যে দেখেন এই 2 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি অবশিষ্ট থাকলো? 1 অবশিষ্ট থাকলো, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তো আমরা দেখতে পারতেছি আসলে যে এইখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত বেরিয়েছে? 6। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত বেরিয়েছে? 6। তো আপনারা যে কোনো একভাবে করলেই হলো, কোনো প্রবলেম নেই। আপনাদের ডাউট যেন না থাকে এর জন্য আমি দুইভাবে করা দিলাম, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবে। এবার আসি আমাদের এইটার মান বের করতে বলছে, তাই না? তো আমরা এখানে লিখব প্রদত্ত রাশি 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমরা কত পাইছি? 6। তাহলে আমরা এখানে বসাই দেব 6, 6টা 48। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের যাবতীয় যে রুলস বা নিয়ম সবগুলোই আমরা করাই দিয়েছি 3টা ম্যাথের মধ্যে, তাই না? দেখেন আপনি 3টা ম্যাথের মধ্যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের যাবতীয় যে সূত্রের ম্যাথগুলো আছে, মানে এগুলো থেকে মোটামুটি আসে, এর বাইরে অত আসে না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন কোচিং এর পাশে থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।